ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লেটেস্ট কর্মসংস্থানের আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ 30শে আগস্ট 2025। তো ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের জন্য প্রার্থনা করি তোমরা যাতে ভবিষ্যতে একটা ভালো চাকরি পাও, জীবনে বড় হতে পারো। তো শুরু করছি আজকের এই আপডেট নিয়ে। আজকে প্রথমে আপডেট হচ্ছে তোমাদের এই জিজ্ঞাসা বিভাগ নিয়ে আলোচনা করব। তো শুরুতে দেখো পুলিশের চাকরি। তো বলছে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, যেটা শুভঙ্কর মণ্ডল জানতে চেয়েছো। তো দক্ষিণ 24 পরগনা থেকে বলছে হ্যাঁ বেরোবে। পরে দেখো কলকাতা পুলিশে 2024 সালে ডাটা এন্ট্রি অপারেটর পদে 225টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছিল। পরীক্ষা কবে হবে, যেটা রাজ সেন জানতে চেয়েছো। বলছে এখনও তারিখ ঠিক হয়নি। নেক্সট দেখো প্রাইমারি চাকরি। তো 2022 সালে প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউ কবে শুরু হবে, বিভিন্ন সোশ্যাল মাধ্যমে প্রকাশিত হচ্ছে। 2025, 2022-23 সালের টেট পাসদের একই সঙ্গে ইন্টারভিউ হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রকাশিত হচ্ছে আগে। 2022 সালের টেট পাসদের ইন্টারভিউ হয়ে যাওয়ার পর 2023 সালের টেটের ফল বেরোবে। তা কোনটি ঠিক, যেটা ছোটন দেবা জানতে চেয়েছো মুর্শিদাবাদ থেকে। তো বলছে এই বিষয়টি সঠিক তথ্য প্রাইমারি এডুকেশন বোর্ডের কাছেও নেই। ওপর মহল থেকে যেমন নির্দেশ আসবে প্রাইমারি শিক্ষা পর্ষদ সেই মতো কাজ করবে। তো কিছুদিন আগে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছিল 2023 সালে টেটের ফল প্রকাশের পর 2022 ও 2023 সালে টেট পাসদের ইন্টারভিউ একই সঙ্গে নেওয়া হবে, কিন্তু তারপর না ফল বেরিয়েছে না ইন্টারভিউ হয়েছে। তাই অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকছে না। পরে দেখো রেলে চাকরি। তো বলছে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি ও গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরির বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, যেটা বিশাল খামরুই জানতে চেয়েছো। তো বলছে 2024 সালের এনটিপিসি ক্যাটাগরি গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট পদের নিয়োগ প্রক্রিয়া চলছে, তাই 2025 সালে বিজ্ঞপ্তি বেরোনোর বিষয়ে কোনো খবর নেই। পরে রেলের এনটিপিসি ক্যাটাগরি পরীক্ষা কবে হবে, এখনও অ্যাডমিট কার্ড পাইনি, কীভাবে ডাউনলোড করব, যেটা প্রণব মণ্ডল জানতে চেয়েছো। তো বলছে 7 আগস্ট থেকে পরীক্ষা শুরু হয়েছে, চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইট থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। পরে দেখো স্কুল সার্ভিস। তো বলছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি বিজ্ঞপ্তি কবে বেরোবে, পরীক্ষা কবে হবে, যেটা পিঙ্কু বাগ জানতে চেয়েছো দক্ষিণ 24 পরগনা থেকে। তো বলছে গেজেট বিজ্ঞপ্তি বেরিয়েছে, শিগগিরই দরখাস্ত নেওয়া শুরু হবে, পরীক্ষা ডিসেম্বরে হতে পারে। পরে দেখো অনার্সে 65% নম্বর আছে, ইগনু থেকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ডিগ্রি কোর্স করেছি। স্কুল সার্ভিসে লাইব্রেরিয়ান পদে দরখাস্ত করতে পারবো কি, যেটা অর্ঘদীপ সামন্ত জানতে চেয়েছো পূর্ব বর্ধমান থেকে। বলছে হ্যাঁ পারবেন। পরে দেখো এসএলএসটির অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছি, কিন্তু কাস্ট ক্যাটাগরি আপলোড করিনি, এখন কি করতে হবে, যেটা জিনারুল শেখ জানতে চেয়েছো বীরভূম থেকে। তো বলছে অ্যাডমিট কার্ডে ক্যাটাগরি ঠিকঠাক থাকলে নতুন করে আপলোড করার দরকার নেই, ক্যাটাগরি ঠিক না থাকলে আপলোড করতে পারেন, কিংবা স্কুল সার্ভিসের অফিসে যোগাযোগ করতে পারেন। পরে দেখো 8 পাস সার্টিফিকেট নেই, মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিয়ে স্কুলের গ্রুপ ডি পদে দরখাস্ত করতে পারবো কি, যেটা রিমা দেবনাথ পাল জানতে চেয়েছো সোদপুর থেকে। তো বলছে হ্যাঁ পারবেন। পরে দেখো তামিলনাড়ুর বিনায়ক মিশন বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টেন্সে লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স করেছি, স্কুল সার্ভিসে লাইব্রেরিয়ান পদে দরখাস্ত করতে পারবো কি, যেটা সুজিত কুমার দাস জানতে চেয়েছো নদিয়া থেকে। বলছে হ্যাঁ পারবেন। তারপর দেখো স্টাফ সিলেকশনের কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষা কি একই দিনে হবে না আলাদা দিনে হবে, যেটা সৌরভ চক্রবর্তী জানতে চেয়েছো জয়নগর থেকে। তো বলছে পরীক্ষা একই দিনে 8 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত হবে। পরে দেখো অন্যান্য চাকরি, যেটা পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, নার্স ইত্যাদি পদে দরখাস্ত নেওয়া হচ্ছে। ফিজিওথেরাপিস্ট নিয়োগ হবে কি, যেটা দেবজ্যোতি হাজরা জানতে চেয়েছো বাঁকুড়া থেকে। বলছে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুট বোর্ডের মাধ্যমে ডাক্তার, নার্স সহ প্রচুর প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ করা হবে। যে পদে বিজ্ঞপ্তি বেরোয়নি সেগুলির জন্য বিজ্ঞপ্তি এবছর বেরোবে। পরে দেখো রাজ্যে ক্লার্ক ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, যেটা বলছে যে হ্যাঁ বেরোবে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হয়েছিল 2022 সালে 29শে মে। ফল কি বেরিয়েছে, না বেরোলে কবে বেরোবে, যেটা অঞ্জলি মুর্মু জানতে চেয়েছো টিকিয়াপাড়া হাওড়া থেকে। তো বলছে না, এখনও ফল বেরোয়নি, ফল বেরোতে দেরি আছে।
তো এবারে বলবো, দেখো রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। তো এখানে পদ, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। তো দেখো প্রথমে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক, এটা মাধ্যমিক পাস যোগ্যতা লাগে। wbpsc.gov.in এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। পিএসসির মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক, পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস, যেটা গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস, যেটা মাধ্যমিক ITI যোগ্যতা লাগে, 3115 ভ্যাকান্সি, 13/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে সেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, যেটা যোগ্যতা লাগে, 31/8/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। বিমান বাহিনীতে র্যালির মাধ্যমে এয়ারম্যান নিচ্ছে, যেটা উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে, 27 আগস্ট 4 সেপ্টেম্বর হচ্ছে শেষ তারিখ, এটা ওয়েবসাইট। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্টের ডিগ্রি ডিপ্লোমা লাগে, 350টা ভ্যাকান্সি আছে, 3/9/25 লাস্ট ডেট, এটা হচ্ছে ওয়েবসাইট। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে জিএনএম নার্স, জিএনএম কোর্স পাস, 2436 ভ্যাকান্সি, 3/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে SC নার্স, যেটা BSc নার্সিং কোর্স পাস হতে হয়, আর 2582 ভ্যাকান্সি আছে, 3/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। ইন্ডিয়ান অয়েল অ্যাপ্রেন্টিস লাগে, যেটা ডিপ্লোমা ITI যোগ্যতা লাগে, 475 ভ্যাকান্সি, 5/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানিতে অফিসার, গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 550 ভ্যাকান্সি, 30/8/25 লাস্ট ডেট, এটা তার ওয়েবসাইট আছে। নৌবাহিনীতে অফিসার, গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 260 ভ্যাকান্সি, 1/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে মেডিকেল টেকনোলজিস লাগবে, যেটা মেডিকেল ল্যাব টেক কোর্স যোগ্যতা লাগে, 860 ভ্যাকান্সি, 3/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। নৌবাহিনীতে ট্রেডসম্যান স্কিল, যেটা ট্রেড অ্যাপ্রেন্টিস কোর্স পাস লাগে, 1266 ভ্যাকান্সি, 29/8/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। রাজ্য সরকারের বিচারক, যেটা জুডিশিয়াল সার্ভিস 2023, এটা আইন পাস লাগবে, তো 54টা ভ্যাকান্সি, 21/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। রাজ্য সরকারের বিচারক, যেটা আইন পাস লাগে, 54 ভ্যাকান্সি, 10/10/25 থেকে 9/11/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। জীবন বীমা অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 350 ভ্যাকান্সি, 8/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। পুর নিগমে মজুমদার, লিখতে পড়তে জানা দরকার, 600 মজদুর আর কি, পুর নিগমে মজদুর লিখতে পড়তে জানা দরকার, 675 ভ্যাকান্সি, 17/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। পুর নিগমে পরিবেশ বন্ধু, লিখতে পড়তে জানা দরকার, 64 ভ্যাকান্সি, 17/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। নেভিতে NCC অফিসার, গ্র্যাজুয়েট ও NCC পাস লাগবে, 70 ভ্যাকান্সি, 10/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। কোলফিল্ডে অ্যাপ্রেন্টিস ডিগ্রি ও ডিপ্লোমা যোগ্যতা লাগে, 1123 ভ্যাকান্সি, 11/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র এক্সিকিউটিভ, গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 976 ভ্যাকান্সি, 27/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। আর মধ্য রেলে অ্যাপ্রেন্টিস লাগবে, মাধ্যমিক ITI যোগ্যতা লাগে, 976 ভ্যাকান্সি, 11/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। তো এর পাশে বলবো রাজ্য কেন্দ্র সরকার কোন পরীক্ষা কবে হবে। তো এখানেও পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। তো প্রথমে দেখো PSC WBCS 2024 পিলি পরীক্ষা হবে 16 নভেম্বর 2025, এটা ওয়েবসাইট। PSC ক্লার্কশিপ 23 পার্ট 2 পরীক্ষার তারিখ এখনও ঘোষণা হয়নি, PSCর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। PSCর ক্লার্কশিপ 24 পার্ট 1 পরীক্ষা হবে 28 ডিসেম্বর 2025, PSCর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। PSC মিসেলিনিয়াস সার্ভিস 2024 প্রিলিমিনারি পরীক্ষা 23 নভেম্বর 2025 হবে, PSCর অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। PSC মিসেলিনিয়াস সার্ভিস 2023 মেন্স পরীক্ষা 31 আগস্ট 2025 হবে, PSCর অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। PSC মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেক 2024 পরীক্ষা হবে 9 নভেম্বর 2025, PSCর অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। PSC মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেক 2024 পরীক্ষা হবে 16 নভেম্বর 2025, PSCর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। স্কুল সার্ভিস SLST পরীক্ষা 7 থেকে 14 সেপ্টেম্বর 2025 হবে, তো westbengalssc.com এই ওয়েবসাইট ফলো করতে হবে। SSC কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল CGL 2025 পরীক্ষা হবে 13 থেকে 30 আগস্ট 2025, এটা অফিসিয়াল ওয়েবসাইট। NET ARS SMS STO 2025 পরীক্ষা হবে 4 সেপ্টেম্বর, এটা ওয়েবসাইট আছে। AWES OST পরীক্ষা হবে 20 থেকে 21 সেপ্টেম্বর 2025, এটা ওয়েবসাইট।
তারপরে ইউপিএসসি NDA অ্যান্ড NA2 2025 পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, এটাও ওয়েবসাইট আছে। ইউপিএসসি CDS2 2025 পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, এটা ওয়েবসাইট আছে। SSC কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল যেটা 8 থেকে 18 সেপ্টেম্বর পরীক্ষা হবে 2025-এ, আর এই হচ্ছে ওয়েবসাইট। তারপরে SSC MTS পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর, এটা ওয়েবসাইট আছে। রেল NTPC আন্ডার গ্র্যাজুয়েট 7 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পরীক্ষা হবে, যেটা সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। WBP কনস্টেবল 24 লিখিত পরীক্ষা হবে 30 নভেম্বর 2025, তো এটা ওয়েবসাইট আছে। KP কনস্টেবল লেডি কনস্টেবল 2024 প্রিলিমিনারি পরীক্ষা হবে 1 ফেব্রুয়ারি 2026, এটা ওয়েবসাইট আছে। KP SI 2023 মেন্স পরীক্ষা হবে 15 অক্টোবর 2025, এটা ওয়েবসাইট আছে। WBP SI 2023 প্রিলি পরীক্ষা হবে 12 অক্টোবর 2025, এটা ওয়েবসাইট আছে। LIC ADO 2025 প্রিলি পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, এটা ওয়েবসাইট আছে। SBI জুনিয়র অ্যাসোসিয়েট পরীক্ষা হবে সেপ্টেম্বর 2025-এ, এটা ওয়েবসাইট আছে। OICL অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা হবে যেটা 7 সেপ্টেম্বর 2025, এটা ওয়েবসাইট আছে। IBPS কাস্টমার সার্ভিস পরীক্ষা অক্টোবর নভেম্বর 2025, এটা ওয়েবসাইট আছে। কলেজ সার্ভিসের টেট পরীক্ষা 14 ডিসেম্বর 2025, এটা ওয়েবসাইট আছে। আর NORCET 9 পরীক্ষা হবে যেটা 14 সেপ্টেম্বর 2025, এটা অফিসিয়াল ওয়েবসাইট আছে। তো বন্ধুরা, দেখলে তোমরা কোন পরীক্ষা কবে হবে এবং কোন পরীক্ষার জন্য এখনও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সমস্তটাই তোমাদেরকে পড়ে শোনালাম। তো যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এই ধরনের আপডেট সময় মতো পাওয়ার জন্য, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। তো চলে এলাম মেন পেজে। প্রথমে যে খবরটি বলবো সেটা হচ্ছে, দেখো জীবন বিমায় 491 অফিসার নিচ্ছে। তো দেখো নিজস্ব প্রতিনিধি মুম্বাই যেটা বলছে, ভারতীয় জীবন বিমা নিগম অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার CSCS অ্যাকচুয়াল ইন্স্যুরেন্স স্পেশালিস্ট লিগাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল পদে 491 জন ছেলে মেয়ে নিচ্ছে। তো কারা কোন পদের জন্য আবেদন করতে পারবে? দেখো, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার লিগাল, তো আইনের ডিগ্রি কোর্স পাসটা মোট অন্তত 50% থাকলে, আর প্রতিবন্ধী তফসিলি হলে 45% থাকলে আবেদন করতে পারবে, যার 2 বছরের লয়ের অভিজ্ঞতা লাগছে, আর শূন্যপদ 30টি। তারপর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অ্যাকচুয়ারিয়াল, যেটা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ভারতের ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারিজ কিংবা ফ্যাকাল্টি অফ অ্যাকচুয়ারিজ UK থেকে পাশ করে থাকলে যোগ্য, শূন্যপদ 30টি। তারপর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যেটা এরপরে বলছি। তো এখানে আছে এই যে শাখার গ্র্যাজুয়েটের চার্টার্ড অ্যাকাউন্টের ফাইনাল কোর্স পাশ হলে যোগ্য, শূন্যপদ কিন্তু 30টি। তারপর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কোম্পানি সেক্রেটারি, যেটা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কোম্পানি সেক্রেটারি কোর্স পাশ হলে যোগ্য, শূন্যপদ 10টি। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ইন্স্যুরেন্স স্পেশালিস্ট, যেটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট জীবন বিমা সংক্রান্ত ক্ষেত্রে যোগ্যতা থাকলে, আর 5 বছরের জীবন বিমা সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য, শূন্যপদ 310টি। পরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশে যোগ্য, মাল্টি স্টোরিড বিল্ডিংয়ের প্ল্যানিং ও এক্সিকিউশনে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, শূন্যপদ 50টি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, যেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাস থাকলে যোগ্য, আর শূন্যপদের 31টি। তো দেখো, ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে 1-8-25 হিসেবে। তো চার্টার্ড অ্যাকাউন্ট লিগাল পদের বেলায় বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে, আর অন্যান্য পদের বেলায় 21 থেকে 30 বছরের মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তফসিলি 5 বছর, আর দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাচ্ছ। জীবন বিমায় কর্মরতরা যথারীতি ছাড় পাবে। মূল মাইনে কিন্তু 88,635 থেকে 1,69,025 টাকা। শুরুতে মাইনে প্রায় 1,26,000। তো এছাড়া অন্যান্য ভাতা পাবে। শুরুতে 1 বছরের প্রবেশন, যা 2 বছর পর্যন্ত বাড়তে পারে। আর দেখো, প্রার্থী বাছার জন্য প্রথমে প্রিলিমিনারি ও মেন পরীক্ষা হবে। সব পরীক্ষা হবে অনলাইনে। প্রিলিমিনারি পরীক্ষা হবে 3 অক্টোবর, পরীক্ষা হবে কলকাতা, আর গেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, হুগলি, এই সমস্ত কেন্দ্রে হবে। পরীক্ষায় 70 নম্বরে 100টি প্রশ্ন হবে। এইসব বিষয়ে রিজনিং অ্যাবিলিটি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সময় থাকবে কিন্তু 1 ঘন্টা।
এরপর মেন পরীক্ষা হবে 8 নভেম্বর। এই পরীক্ষায় 150 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে 3টি বিষয়। রিজনিং অ্যাবিলিটি 30 নম্বরের 30টি, জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বরের 20টি, পেশাগত জ্ঞান 100 নম্বরে 50টি, সময় থাকবে 1 ঘন্টা। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের বেলায় এছাড়া ডেসক্রিপটিভ টাইপের 2টি পেপার থাকবে। পেশাগত জ্ঞানের ওপর 50 নম্বরের 6টি প্রশ্ন, 4টি উত্তর লিখতে হবে, সময় থাকবে 60 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25 নম্বরের 2টি প্রশ্ন, সময় 30 মিনিট। এমসিকিউ টাইপের পার্টে নেগেটিভ মার্কিং আছে। 4টে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। প্রতিটি পার্টে পাস করতে হবে, আর মোট কোয়ালিফাই নম্বর পেলে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো দেখো, দরখাস্ত করবে অনলাইনে 8 সেপ্টেম্বর পর্যন্ত। এই হচ্ছে তার ওয়েবসাইট। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। এছাড়া নিচের এই ডিক্লারেশন হাতে লিখে স্ক্যান করে নেবে। তো এটা তোমরা হাতে লিখবে। তো প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন পেজ পাবে। তখন যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন পরীক্ষার ফি বাবদ 700 টাকা, আর প্রতিবন্ধী তফসিল হলে 85 টাকা, ডেবিট, ক্রেডিট, রুবো এই সমস্ত কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা সেই ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এটা একটা খুব ভালো চাকরি, বেতনও খুব দারুণ। যারা যোগ্য আছো অবশ্যই চেষ্টা করবে। তো আমি নেক্সট আপডেটে যাব। তো যারা নতুন দর্শক আছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। পরে একটা দেখো, যেটা ভালো খবর, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলে 1941 স্পেশাল এডুকেশন টিচার নিচ্ছে। যেটা তো রাজ্যের সরকার পোষিত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসেবে 1941 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। তো নেওয়া হবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে। মোট 50% নম্বর পেয়ে থাকলে, তফসিলি ওবিসি প্রতিবন্ধী হলে 45% পেয়ে থাকলে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। তো আরসিআই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিএড স্পেশাল এডুকেশন, ডিএড স্পেশাল এডুকেশন এই সমস্ত কোর্স পাস হতে হবে। তো সব পদের বেলা বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3, আর প্রতিবন্ধী 8 বছর ছাড় পাবে। মোট শূন্যপদ কিন্তু 2584টি। এর মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে 1941টি শূন্যপদের জন্য, আর বাকি 543টি শূন্যপদ পূরণ করা হবে কর্মরত চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেশন টিচারদের থেকে। তো প্রার্থী বাছাই করবে দেখো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন 2025 সালের টেট ও ফার্স্ট এসএলএসটি ফর রিক্রুটমেন্ট। এর বিস্তারিত যাব। এই যেখানে আছে স্পেশাল এডুকেশন টিচার পরীক্ষার মাধ্যমে। এই জন্য প্রথমে টেট দিতে হবে। যারা আগে টেট পাস করে আছেন তারাও নতুন করে টেট দিয়ে দরখাস্ত করতে পারেন, কিংবা আগের টেট পাস সার্টিফিকেট দিয়েও দরখাস্ত করতে পারেন। তো দেখো, প্রাথমিক স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে। শিগগির বিজ্ঞপ্তি বেরোবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এরপরে দেখো, প্রার্থী বাছাইয়ের জন্য মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতার জন্য, টেটের জন্য ওয়েটেজ থাকবে। এছাড়া ডেমনস্ট্রেশনের ক্লাসের জন্য আর ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ নম্বর থাকবে। তো কোনটিতে কত নম্বর বরাদ্দ থাকবে তা মূল বিজ্ঞপ্তিতে পাবেন। টেট হবে এনসিটির নিয়ম অনুসারে ও ওএমআর শিটে। এই ওএমআর শিট 10 বছরের জন্য সংরক্ষিত থাকবে। সফল হলে জেলা ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক তালিকা তৈরি হবে। তো চূড়ান্ত তালিকা থাকা সব প্রার্থীরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছে তা উল্লেখ থাকবে। দরখাস্ত করবে অনলাইনে 1 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত। এই হচ্ছে তার ওয়েবসাইট। তো দেখো, ফি জমা দিতে পারবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। মূল বিজ্ঞপ্তি বেরোবে 31 আগস্ট স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। আরও বিস্তারিত আগামী সংখ্যায় কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই ধরনের আপডেট তোমরা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে থাকবে। তো নেক্সট আপডেটে একটা যাব, যেটা বলছে যে স্কুল সার্ভিস পরীক্ষা পিছোচ্ছে না। তো দেখো, সুপ্রিম কোর্টের রায়ে স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে 2 সেপ্টেম্বর বেলা 5টা পর্যন্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যেসব যোগ্য আনট্রেন্ড প্রার্থীরা 31শে ডিসেম্বর পর্যন্ত। এর বিস্তারিত যাব। তো এই যেখানে আছে, সংশ্লিষ্ট স্কুলে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া থেকে যারা চাকরি হারিয়েছিলেন, কাজ করার অনুমতি পেয়েছিলেন, তাদের ডিগ্রি ও পোস্ট গ্রাজুয়েট স্তরে ন্যূনতম 50% নম্বর না থাকলেও শুধুমাত্র তারাই 2 সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে দরখাস্ত করতে পারে। যারা আগে দরখাস্ত করেছে
ও অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে ফেলেছে, তাদের নতুন করে আর দরখাস্ত করতে হবে না। যারা 23 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত দরখাস্ত করবেন তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 3 সেপ্টেম্বর থেকে। আগে যারা দরখাস্ত করেছিলেন তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া আগেই শুরু হয়েছে। পরীক্ষা যথারীতি 7 ও 14 সেপ্টেম্বরই হবে। 21 সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি পড়ার আর কোনো পরীক্ষা তারিখ ফাঁকা নেই। তাই সুপ্রিম কোর্টের নির্দেশেই নবম দশম শ্রেণীর পরীক্ষা হবে 7 সেপ্টেম্বর আর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর। তো যারা পরীক্ষায় বসছো তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। তোমরা ভীষণ মন দিয়ে পড়ো, কারণ সময় হাতে একদমই নেই, আর তোমরা সফল হও এটাই আশা করি। পরে দেখো এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু, যেটা ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু নন কম্ব্যাট্যান্ট হিসাবে হসপিটালিটি অফ হাউসকিপিং পদে কিছু ছেলে মেয়ে নিচ্ছে। এই পদের ব্যাচ নম্বর 01/2026। কারা আবেদনের যোগ্য? মাধ্যমিক পাশে আবেদন করতে পারে। জন্ম তারিখ হতে হবে 1/1/25 হিসেবে 1/1/5 থেকে 1/7/2008। এর বিস্তারিত বলবো। তো এই যে, আর শরীরের মাপজোক দেখো, ছেলেদের বেলায় 152 সেমি, বুকের ছাতি না ফুলে 77 ও 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকা দরকার। সব ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে প্রতিযোগে 6/36, যা প্রতিযোগে 6/9 পর্যন্ত সংশোধনযোগ্য। 6 মিটার দূর থেকে ফিসফিস শব্দ শোনার দক্ষতা থাকতে হবে। এছাড়া ভালো দাঁতের পাটি আর ত্রুটিহীন স্বাস্থ্য থাকা দরকার। ফিটের অসুখ, সাইক্রিয়াটিক যন্ত্রণা থাকলে আবেদন করবেন না। মোট 4 বছর চাকরি হবে চুক্তিতে। শুরুতে 6 মাসের ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবেন। তো প্রথম বছর মাইনে পাবে 30,000 টাকা, এর মধ্যে হাতে পাবে 21,000 টাকা, বাকি 9,000 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে। সমপরিমাণ টাকা অর্থাৎ 9,000 টাকা কেন্দ্রীয় সরকার কর্পাস ফান্ডে দেবে। দ্বিতীয় বছর মাইনে কিন্তু 33,000 টাকা, হাতে পাবে 23,100 টাকা। আর তৃতীয় বছর মাইনে 34,500 টাকা, এর মধ্যে হাতে পাবে 25,500 টাকা। তো 10,950 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে। সমপরিমাণ টাকা কেন্দ্রীয় সরকার কর্পাস ফান্ডে জমা দেবে। চতুর্থ বছর মাইনে পাবে 40,000 টাকা, হাতে পাবে 28,000 টাকা। আর এছাড়াও অগ্নিবীরদের নন কন্ট্রিবিউটরি স্কিমে 48 লাখ টাকার জীবন বিমা করিয়ে দেওয়া হবে। মৃত্যুকালীন দুর্ঘটনা হলে 1 কোটি টাকা দেওয়া হবে পরিবারকে। আর শরীরের 75% ক্ষতি হলে 25 লাখ, 50% ক্ষতি হলে 15 লাখ টাকা পাবে। সেই সঙ্গে রিস্ক, হার্ডশিপ, রেশন, পোশাক, ভ্রমণ ভাতা দেওয়া হবে। এছাড়া বছরে 30 দিন ছুটি থাকবে, সেই সঙ্গে মেডিকেল লিভ পাওয়া যাবে। 4 বছর চাকরি করার পর 25% প্রার্থীকে পরীক্ষা দিয়ে 15 বছরের চাকরির জন্য কেন্দ্রীয় সরকার স্থায়ী পদে নিয়োগ করা হবে, জুনিয়র কমিশন অফিসার বা অন্য র্যাঙ্কে। তখন রেগুলার কর্মীর মতো পেনশনও পাবে। বাকি 75% কর্মীকে অগ্নিবীর স্কিল সার্টিফিকেট দিয়ে চাকরি থেকে ছুটি দেওয়া হবে। তখন নিজের প্রাপ্য অধিকার, কর্পাস ফান্ডের টাকা, সরকারের দেওয়া কর্পাস ফান্ডের টাকা মিলিয়ে সুদসহ মোট 11,71,000 টাকা এককালীন এই প্যাকেজের নাম দেওয়া হয়েছে সেবা নিধি। তো দেওয়া হবে আয়করে ছাড়যোগ্য এই টাকাটা। এই সার্টিফিকেট দিয়ে অন্য কোনো সংস্থায় চাকরি পেতে পারেন কিংবা দ্বিতীয়বার কেরিয়ার তৈরির জন্য ব্যবসা করতে পারেন। কোনো গ্র্যাচুইটি পেনশন নেই। এছাড়া বিনা খরচায় থাকা, খাওয়া, চিকিৎসার সুযোগ আছে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে। এই পরীক্ষা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। জেনারেল ইংলিশ 10 নম্বর, জেনারেল নলেজ 10 নম্বর। প্রতিটি পেপারে যারা কোয়ালিফাই মার্কস পাবে তারা সেদিন বা তার পরের দিন শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। তো এই পরীক্ষা থাকবে ছেলেদের বেলায় 6.5 মিনিটে 1.6 কিমি দৌড়, এছাড়া 10 বার পুশ আপ, 10 বার সিট আপ ও 20 বার স্কোয়াশ। তো ওই দিন খেলার সরঞ্জাম RHB, পেন্সিল, ইরেজার, শার্পনার, আঠা, স্ট্যাপলার বা কালো বা নীল কালির বল পয়েন্ট পেন নিয়ে যাবে। সফল হলে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে 1 ও অ্যাডাপ্টেবিলিটি টেস্ট 2 হবে। তারপর গ্রুপ বা ট্রেড টেস্ট আর মেডিকেল টেস্ট। লিখিত পরীক্ষার দিনে দিতে যাওয়ার দিন কান ও দাঁত পরিষ্কার করে যাবে। মোট 2 থেকে 3 দিন পরীক্ষা দেওয়ার মানসিকতা নিয়ে যেতে হবে। থাকার ব্যবস্থা প্রার্থীকে নিজেকেই করতে হবে। তো ফেজ 1-এর অ্যাডমিট কার্ড 48 থেকে 72 ঘন্টা আগে ইমেল আইডিতে পাঠানো হবে। সব পরীক্ষায় পাওয়া নম্বর দেখে সর্বভারতীয় ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এয়ারম্যান সিলেকশন সেন্টারে কিংবা ওয়েবসাইট। সফলদের তালিকা কিন্তু এখানে পেয়ে যাবে। তো দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবে তোমরা, হচ্ছে তার ওয়েবসাইট। এখান থেকে পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবে যাবতীয় প্রমাণপত্রের সপ্রত্যায়িত নকল,
দরখাস্ত পৌঁছানো চাই 1 সেপ্টেম্বরের মধ্যে। যে কেন্দ্রে দরখাস্ত করতে চান সেই ঠিকানায় দরখাস্ত পাঠাবেন। ব্যারাকপুর কেন্দ্রের বেলায় তার ঠিকানা হচ্ছে এই যে, তো এখানে বিভিন্ন কেন্দ্র এবং তাদের ঠিকানা দেওয়া আছে, ঠিক আছে। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হলো। তো যারা নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের একটা আপডেট আছে দেখো, যেটা রেলে 2865 অ্যাপ্রেন্টিস নিচ্ছে, যেটা পশ্চিম মধ্য রেল অ্যাপ্রেন্টিস হিসেবে 2865 জন লোক নিচ্ছে। তো নেওয়া হবে এইসব ট্রেডে ব্ল্যাক স্মিথ, ফাউন্ড্রিম্যান, এসি মেকানিক, অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট অফিস ম্যানেজার, বুক বাইন্ডার, কার্পেন্টার, কেবল জয়েন্ট, এই সমস্ত বিভিন্ন এখানে পদ দেওয়া আছে। তো এর বিস্তারিত আমি আলোচনা করব। এখানে দেখো, তো কোনো শিক্ষিত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সেই ট্রেডের জন্য আবেদন করতে পারে। ওপরের ওইসব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবে না। বয়স হতে হবে 20-8-25 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। তফসিলি 5, ওবিসি 3 আর প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবে। সব ট্রেডই কিন্তু 1 বছরের জন্য। তো কোন ডিভিশনে কটি শূন্যপদ দেখো, যেটা ভোপাল ডিভিশনে, এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। জবলপুর ডিভিশনে এখানে আছে, তারপরে কোটা ডিভিশনে এখানে আছে, তারপরে WRS কোটা ডিভিশন এখানে আছে, HQ JBP ডিভিশনে, তারপরে CRW BPL ডিভিশনে। তো দেখো এই পদের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এটা তোমরা নোট ডাউন করে রাখবে। তো 1961 সাল অ্যাপ্রেন্টিস আইন ও 62 সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং হবে। তখন স্টাইপেন্ড পাবে, হোস্টেল নেই, ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলে কোনো বাধ্যবাধকতা নেই। তো মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে আইটিআই কোর্স পাসের সার্টিফিকেট, অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাচ্ছ না। মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। তো দরখাস্ত করবে অনলাইনে 29 সেপ্টেম্বর পর্যন্ত। এই হচ্ছে তার ওয়েবসাইট। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এই জন্য পাসপোর্ট মাপের ফটো সিগনেচার JPG ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার পরীক্ষার ফি বাবদ 141 টাকা, আর তফসিলি প্রতিবন্ধী মহিলাদের 40 টাকা। নেট ব্যাঙ্কিং, অনলাইন, ডেবিট, ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। তো পরের আপডেট দেখো, বর্ডার সিকিউরিটি ফোর্সে 1121 হেড কনস্টেবল নেওয়া হবে, যেটা বর্ডার সিকিউরিটি ফোর্স হেড কনস্টেবল, রেডিও অপারেটর, হেড কনস্টেবল, রেডিও মেকানিক পদে 1121 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো, হেড কনস্টেবল, রেডিও অপারেটর, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি অন্যতম বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ওই 3 বিষয়ে মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য। এর বিস্তারিত যাব। তো এই যে আছে, তো মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আইটিআই থেকে রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ডাটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার, জেনারেল ইলেকট্রনিক্স, ডাটা এন্ট্রি অপারেটর ট্রেডের 2 বছরের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারো। মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা, শূন্যপদ 910টি। তো এর মধ্যে পশ্চিমবঙ্গ সরকার তো বিভাগীয় দেখো 227 আর অন্যান্য 34। তো হেড কনস্টেবল রেডিও মেকানিক পদে যেটা দেখো, মাধ্যমিক ছেলেমেয়েরা আইটিআই থেকে রেডিও অ্যান্ড টিভি, জেনারেল ইলেকট্রনিক্স, কম্পিউটার অপারেটর এই সমস্ত সার্টিফিকেট 2 বছরের কোর্স পাস হলে আবেদন করতে পারছো। অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি অন্যতম বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ওই 3 বিষয়ে মোট অন্তত 60% পেয়ে থাকলে আবেদন করতে পারছো। মূল মাইনে কিন্তু 25,500 থেকে 81,100 টাকা। পরে দেখো, ওপরের সব ক্ষেত্রে বয়স গুনতে হবে 23/9/25 হিসেবে 18 থেকে 25-এর মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর ছাড় পাবে। শারীরিক মাপযোগ দেখো, ছেলেদের বেলায় 168, অসম, ত্রিপুরা, সিকিমের প্রার্থীদের বেলায় 165, তফসিলি উপজাতি আদিবাসী হলে 162.5 সেমি, আর মেয়েদের বেলায় 157 সেমি।
বুকের ছাতি না ফুলে 80, অধিবাসী হলে 76, সেমি ও 5 সেমি প্রসারণক্ষম থাকতে হবে, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া 6-6-6-9, ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, টেরা চোখ থাকলে আবেদন করবেন না। প্রার্থী বাছার জন্য প্রথমে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতা পরীক্ষায় ছেলেদের বেলায় 6.5 মিনিট 1.6 কিমি দৌড়াতে হবে, 11 ফুট লং জাম্প ও 3.5 ফুট হাই জাম্প। মেয়েদের বেলায় 4 মিনিটে 800 মিটার আর 9 ফুট লং জাম্প, 3 ফুট হাই জাম্প। দেখো সফল হলে 200 নম্বরে কম্পিউটার বেস টেস্ট হবে, যেটা কলকাতা, কদমতলা, গুয়াহাটি, আগরতলায় হবে। সিবিটি টেস্টে 200 নম্বরের 100টি প্রশ্ন হবে। এসব বিষয় দেখো ফিজিক্স 40টি, অঙ্ক 20টি, কেমিস্ট্রি 20টি, ইংরেজি জিকে 20টি। প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর, নেগেটিভ মার্কিং কিন্তু আছে। তো প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় সাধারণ প্রার্থীদের বেলায় 38%, ওবিসি ইডব্লিউএস প্রার্থীদের বেলায় 33%, তফসিল হলে 20% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারো। এরপর হেড কনস্টেবল রেডিও অপারেটর পদের বেলায় ন্যূনতম 100 শব্দের গতিতে 50 নম্বরের ডিটেকশন টেস্ট ও প্যারাগ্রাফ রিডিং টেস্ট হবে। এরপর হবে ডাক্তারি পরীক্ষা। তো দরখাস্ত করবে অনলাইনে 23 সেপ্টেম্বরের মধ্যে। এই হচ্ছে তোমাদের ওয়েবসাইট। এই জন্য বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে নেবে। এবার ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 100 টাকা অনলাইনে জমা দেবে। তফসিলি প্রতিবন্ধী মহিলাদের ফি লাগছে না। আর টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সঙ্গে থাকবে। পরে দেখো যেটা ইন্টেলিজেন্স ব্যুরোয় 394 জুনিয়র অফিসার নিচ্ছে। তো যেটা কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরোয় জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 টেক পদে 394 জন ছেলে মেয়ে নিচ্ছে। তো কারা কোন পদের জন্য যোগ্য দেখব। তো এখানে আছে। তো এখানে দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি কোর্স পাশে বয়স হতে হবে বলছে 14/9/25 হিসেবে 18 থেকে 27-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3 বছর, প্রাক্তন সমরকর্মী, যথারীতি ছাড় পায়। মূল মাইনে 25,500 থেকে 81,100, শূন্যপদ 394টি। তো প্রার্থী বাছাইয়ের জন্য দেখো প্রথমে অবজেক্টিভ টাইপের 100 নম্বরের অনলাইনে পরীক্ষা হবে। 2 ঘন্টার পরীক্ষা, প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি 25 আর সংশ্লিষ্ট শাখার উপর 75টি, নেগেটিভ মার্কিং আছে। 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। এরপর 30 নম্বরের স্কিল টেস্ট ও 20 নম্বরের ইন্টারভিউ হবে। পরীক্ষা হবে কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, শিলিগুড়ি। দরখাস্ত করবে অনলাইনে 14 সেপ্টেম্বরের মধ্যে। এটা হচ্ছে তার ওয়েবসাইটের জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 100 ও রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ বাবদ কিন্তু 550, অর্থাৎ মোট 650 টাকা লাগবে। তফসিলি প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী হলে কিন্তু 550 টাকা। ডেবিট, ক্রেডিট কার্ড আর নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু জমা দেওয়া যাবে 14 সেপ্টেম্বরের মধ্যে। আর অফলাইনে জমা দিলে 16 সেপ্টেম্বরের মধ্যে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো। পরবর্তী আপডেটে যাব। এখানে একটা খবর আছে দেখো, যেটা কলকাতার 142টি আইটিআই কোম্পানিতে 42,221 জন এআই বেস গ্রাফিক ডিজাইনার নেবে। এটা 4 নম্বর পাতা আছে। আমি স্ক্রল ডাউন করে দেবো, তখন তোমরা দেখে নিও। আর এটা দেখো পরের একটা আপডেট, যেটা দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 334 জন কোর্ট অ্যাটেন্ডেন্ট নিচ্ছে। যেটা দেখো দিল্লি হাইকোর্ট কোর্ট অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু রুম অ্যাটেন্ডেন্ট ও সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট পদে 334 জন ছেলেমেয়ে নিচ্ছে। তো কোর্ট অ্যাটেন্ডেন্ট পদের জন্য দেখো মাধ্যমিক পাস, আইটিআই থেকে সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারো। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। মূল মাইনে কিন্তু লেভেল 3 অনুযায়ী। এর বিস্তারিত একটু বলবো। তো এই যে, আর রুম অ্যাটেন্ডেন্ট দেখো মাধ্যমিক পাস, আইটিআই থেকে সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারো। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। মূল মাইনে কিন্তু লেভেল 3 অনুযায়ী, শূন্যপদের 13টি। তারপরে দেখো সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট, তো এটাও মাধ্যমিক পাস লাগবে। বয়স 18 থেকে 27-এর মধ্যে, লেভেল 3 অনুযায়ী বেতন। আর এই পদের বিজ্ঞপ্তি নম্বর, এটা তোমরা নোট ডাউন করে রাখবে।
তো দেখো প্রার্থী বাছাই করবে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। এর জন্য প্রথমে লিখিত প্রিলিমিনারি পরীক্ষা হবে, 100 নম্বরে 100টি MCQ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। হিন্দি 25 নম্বর, ইংরেজি 25 নম্বর, জেনারেল নলেজ 25 নম্বর, অ্যারিথমেটিক 25 নম্বর, সময় থাকবে 150 মিনিট। সফল হলে দ্বিতীয় পারের পরীক্ষা হবে, তারপর হবে 15 নম্বরের ইন্টারভিউ। তো দরখাস্ত করবে অনলাইনে 24 সেপ্টেম্বরের মধ্যে, এটা হচ্ছে তার ওয়েবসাইট। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথমে পাসপোর্ট মাপের রঙিন ফটো সিগনেচার স্ক্যান করে নেবে, এরপর ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পেয়ে যাবে, সেটা প্রিন্ট করে নেবে। এবার পরীক্ষার ফি বাবদ কিন্তু 100 টাকা অনলাইনে জমা দিতে হবে। মহিলা, তফসিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। এবার স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো আমি পরবর্তী আপডেটে যাব। তো নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আরেকটা দেখো যেটা বলছে মুর্শিদাবাদ জেলার আনন্দধারা ইউনিটে 40 কমিউনিটি অডিটর নেওয়া হবে, যেটা মুর্শিদাবাদ জেলার আনন্দধারা ইউনিটে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট কমিউনিটি অডিটর পদে 40 জন মহিলা নিচ্ছে। তো চাকরি হবে চুক্তিতে। কমার্স শাখায় যারা উচ্চ মাধ্যমিক পাস তারা যোগ্য। NRLM এর অধীনে কোনো স্বনির্ভর গোষ্ঠী, সেলফ হেল্প গ্রুপে অন্তত। এর বিস্তারিত দেখব। তো এই যে 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, বুক কিপিং ও অ্যাকাউন্টিংয়ের কাজে অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার জানলে ভালো হয়, বয়স হতে হবে 1-1-25 হিসেবে 25 থেকে 40-এর মধ্যে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। 70 নম্বরে 70টি MCQ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল নলেজ, জেনারেল অ্যাথমেটিক্স, জেনারেল ইংলিশ, বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং, NRLM ও রুরাল ডেভেলপমেন্ট পরীক্ষা হবে অফলাইনে। প্রশ্ন হবে ইংরেজিতে। সফল হলে মোট শূন্যপদের 1.5 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে। আর 10 নম্বরের কম্পিউটার টেস্ট, 20 নম্বরের ইন্টারভিউর জন্য রাখা হবে। এই পদে বিগত নম্বরে এটা আছে, এটা তোমরা নোট ডাউন করে রাখবে। তো দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবে তোমরা এই ওয়েবসাইট থেকে। পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবে এখনকার তোলা 1 কপি রঙিন পাসপোর্ট মাপের ফটো, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট সব প্রত্যায়িত নকল। দরখাস্ত করা খামের ওপর পদের নাম লিখবে। দরখাস্ত পৌঁছানো চাই 2 সেপ্টেম্বরের মধ্যে, এটা হচ্ছে ঠিকানা। তো আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো বন্ধুরা মেন আপডেট এটাই ছিল, বাকি স্ক্রল ডাউন করে দিচ্ছি প্রত্যেকবারের মতো। তোমরা দেখে নিও যার যেখানে প্রয়োজন। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা। তো আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দেখে নেবে। এখানে এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী আছে, এটা তোমরা অবশ্যই একবার করে রিডিং করবে, তাহলে তোমাদের জেনারেল নলেজ জিকেটা আপডেট থাকবে। তো আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিলাম। এখানে দেখো স্কুল সার্ভিস সেকেন্ড SC STর উপরে 1 সেট কোশ্চেন আনসার দেওয়া আছে, এটা তোমরা অবশ্যই একবার দেখার চেষ্টা করবে। আর এখানে তার উত্তরটা দেওয়া আছে, এখান থেকে মিলিয়ে নিতে পারবে তোমরা। তো বন্ধুরা এই ছিল মেন আপডেট। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে। এখানে সাধারণ জ্ঞানের উপর 1 সেট প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, এটা তোমরা অবশ্যই একবার করে রিডিং করবে, তাহলে তোমাদের জিকেটা আপডেট থাকবে। তো বন্ধুরা এই ছিল মেন আপডেট, বাকি আবার দেখা হবে পরবর্তী কর্মসংস্থান নিয়ে পরের সপ্তাহে নিশ্চয়ই আলোচনা করব। তো তোমাদের সকলের কাছে অনুরোধ যে তোমরা প্রত্যেকে একটা ভালো মানুষ হও, আর প্রত্যেকের হেল্প করার মন মানসিকতা রাখো। জীবনে প্রত্যেকে ভালো মানুষে প্রত্যেককে উপকার করার চেষ্টা করো, দেখবে তুমিও কোনো না কোনো দিক থেকে অবশ্যই হেল্প পাবে, উপকার পাবে। তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থেকো সকলকে ধন্যবাদ।